মা। আমার প্রিয় বাবা। এরপরে রিনা খুশি মনে বাসে করে কলেজে চলে গেল। কলেজে যখন সৌমিকে এই কথা বলল, ও খুব খুশি হলো। হ্যাঁ রে, হরি কাকার হাতের গরম গরম ফুচকা আমার খুব প্রিয়। গরম গরম ফুচকা, সে তো আমিও খাবো, আমার প্রিয় খাবার। আমিও যাব তোদের সাথে। ঠিক আছে, তাহলে তোরা দুজনই যাবি। সন্ধেবেলায় রিনা তার দুই বান্ধবীকে নিয়ে বাবার ঠেলাতে চলে আসে। হরি বাজারের মধ্যে গরম গরম ফুচকা বিক্রি করত। এরকম ফুচকা শহরের আর কেউ বিক্রি করতো না। সেজন্য আলাদা নাম জেনে সবাই ওর ঠেলাতে ফুচকা খেতে আসতো। ধীরে ধীরে রিনাও বাবার কাছ থেকে গরম গরম ফুচকা বানানো শিখে যায়। এইভাবেই সময় কাটতে থাকে। কলেজ শেষ করে দুই ধনী বান্ধবী হায়ার স্টাডিজের জন্য ব্যাঙ্গালোরে চলে যায়। আর এদিকে রিনার বাবার শরীর ভালো থাকে না। আর তাই এখন রিনাই নিজের বাবার কাজটা সামলাতো। সে সারাদিন এদিক ওদিকে ঠেলা নিয়ে ফুচকা বিক্রি করতে থাকতো। আর গরম গরম ফুচকা বানিয়ে তার ঠেলায় আসা গ্রাহকদের খেতে দিত। আসুন আসুন, গরম গরম ফুচকা খান, একবার খেলে বারে বারে চাইবেন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন আর খেয়ে যান গরম গরম ফুচকা। এইভাবেই কিছু বছর কেটে গেলে নিধি আর সৌমির দুই আপন ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায়। ওদের স্বামীরা ধনী হওয়ার সাথে ওদেরও খুব খেয়াল রাখতো। এদিকে রিনার নিজের দুই বান্ধবীর কথা মাঝে মধ্যেই মনে পড়তো, কিন্তু ওদের ফোন নাম্বার রিনার কাছে ছিল না, তাই সে কন্ট্যাক্টও করতে পারতো না। কিছুদিন পরে রিনাও তার বাবার চিকিৎসার জন্য দিল্লিতে চলে আসে। আর একটা বস্তিতে থেকে মা বাবার খেয়াল রাখার সাথে সাথে ফুচকা বিক্রির কাজটাও করে যেতে লাগলো। এদিকে নিধি আর সৌমির হাজবেন্ডদের পোস্টিংও দিল্লিতে হয়ে যায়। তারপরে একদিন, সৌমি, চলো, আজ তোমাদের সবাইকে আমি ফুচকা খাবো। তোমরা তো জানোই যে দিল্লি তার খাবারের জন্যই বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হবে, সবাই যাব। তারপরে ওরা সবাই সুখিরামের ফুচকা খেতে খান মার্কেটে যায়। আর সুখিরামের ফুচকা খেয়ে সৌমি বলে, দেখ, এখানকার ফুচকা আমার একদম ভালো লাগেনি। আরে সৌমি, আরো কটা খেয়ে দেখো না। হ্যাঁ, সৌমি ঠিকই বলছে, এই ফুচকায় ওই স্বাদ নেই। আমরা আর খাবো না। ফুচকা তো আমাদের হরি কাকা আর বান্ধবী রিনা বানাতো। জানি না এখন ওরা কোথায় আছে। কি জানি তোমরা কি সব বলছো, খেতে তো ভালোই, আমি আর এক প্লেট খাবো। এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন, জানি না রে নিধি, রিনা কোথায় আছে, কেমন আছে। কলেজের পর তো ওর সাথে আর দেখাই হলো না। হ্যাঁ রে, আমারও ওর কথা খুব মনে পড়ে। একবার যখন কানপুরে কাজিনের বিয়েতে গেছিলাম, তখন ওর বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে তালা দেওয়া ছিল। ইস, যদি একবার ওর সাথে দেখা হতো না। এর কিছুদিন পর অঙ্কিত সৌমিকে বলল, সৌমি, কাল আমাদের অফিসের এক ক্লায়েন্টের বিয়ে আছে, তোমাদের সবাইকেও যেতে হবে। হ্যাঁ, তোমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর মা আর প্রীতিও আমাদের সাথে যাবে, ও বারবার করে বলেছে। ঠিক আছে, আমরা সবাই রেডি থাকবো। আর নিধি, তুই ওই বিউটিশিয়ানকে ফোন কর তো, এক্ষুনি কর। ঠিক আছে, আমি আজকেই ফোন করে দিচ্ছি। পরের দিন সবাই বিয়ের জন্য রেডি হয়ে চলে যায়। ওইটা অনেক বড় পার্টি ছিল, আর ওখানে খাবারের নানা রকম স্টল ছিল। ওরা দাঁড়িয়েছিল, তখনই ওদের ননদ প্রীতি এলো। নিধি বৌদি, সৌমি বৌদি, তোমরা এখানকার ফুচকাটা একবার খেয়ে দেখো। সত্যি বলছি, জীবনে এরকম ফুচকা খাওনি। আরে না প্রীতি, আমরা খাবো না। ও ঠিকই বলছে বৌমা, তুমি একবার এখানকার ফুচকা খেয়ে দেখো, তোমার বান্ধবীর ওই ফুচকার কথা ভুলে যাবে, যার প্রশংসা তোমরা সারাদিন করতে থাকো। এরপর নিধি আর সৌমি ওই ফুচকাওয়ালার কাছে গিয়ে গরম গরম ফুচকা খায়। আর খেয়ে বলে, আরে, এই গরম গরম ফুচকার স্বাদ ঠিক রিনা আর তার বাবার হাতের মতো না। ও ভাই, এই ফুচকা কে বানিয়েছে? ম্যাডাম, এটা তো ভিতরে একজন মহিলা বানাচ্ছে আর আমরা বাইরে দিচ্ছি। আরে, এটা তো সেই ফুচকা। তাড়াতাড়ি চল সৌমি। ওরা তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখে যে রিনা গরম গরম ফুচকা ভাজছে। ওদেরকে দেখে রিনা খুব খুশি হয়। সৌমি, নিধি, তোরা এখানে? তোদের বিয়ে হয়ে গেছে, কি সুন্দর লাগছে রে। এসব বাদ দে, আগে আয়, তোকে জড়িয়ে ধরি। এদিকে আয়। কি রে রিনা, তোর এই অবস্থা কেন? এত পড়াশুনো করেও তুই এইসব কাজ করছিস? বিয়েতে ফুচকা বানাচ্ছিস? কি আর বলবো তোদেরকে, আমি নিজেই জানি না এই গরিবের ভাগ্যে ভগবান আর কি কি দুঃখ রেখেছে। কলেজ শেষ হওয়ার পর বাবার হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, আর তখন থেকেই আমি ফুচকা বিক্রি করে সংসার চালাচ্ছি। বাবার ট্রিটমেন্টের জন্য বাবাকে দিল্লিতে নিয়ে আসি, কিন্তু এখানেই ওনার মৃত্যু হয়। নিজেকে সামলান, উনি আর কোনোদিনও ফিরবেন না। আসলে ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। সামলান নিজেকে।
এরপর নিজেকে সামলে রিনা নিজের বাবার দাহকার্য সম্পন্ন করলো। আর বাবা মারা যাওয়ার শোকে মাও অসুস্থ হয়ে বিছানা নিয়ে নেয়। তারপর একদিন, মারে, আমি ছাড়া তোর আর এই পৃথিবীতে কেউই নেই, তাই একবার তোর বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারতাম। না মা, আমি বড় থেকে বড় হাসপাতালে তোমার ট্রিটমেন্ট করাবো। এরপর রিনা দিনরাত পরিশ্রম করে তার সমস্ত জমানো টাকা দিয়ে মায়ের ট্রিটমেন্ট করালো। সাথে কিছু টাকা ধার নিল, কিন্তু সেটাও শেষ হয়ে গেল। তা সত্ত্বেও ও নিজের মাকে বাঁচাতে পারল না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা।